আমার কাছে যেদিন থেকে তোমার ছোটখাটো বিষয়ে অজুহাত উঠে এসেছে সেদিন ভেবে নিয়েছিলাম তুমি চলে যেতে চাও। চলে যাচ্ছ একটু একটু করে। আমি তখন থেকেই নিজেকে শক্ত করতে প্রস্তুতি নিই। এক কোদাল করে মাটি তুলে বুকের ভেতর রাখতে শুরু করি, যাতে তুমি চলে যাওয়ার পর কিছুটা ধার দেনা করা হলেও বুকের ভেতর একটা পাহাড় গড়তে পারি। আমি জানতাম তুমি একদিন হুট করেই বড় কোনো অজুহাত নিয়ে হাজির হবে। তুমি আর আমার হয়ে থাকতে পারছো না চাইলেও। পরিবারের দোহাই দিয়ে হলেও কোনো একদিন চায়ের কাপে হাসতে হাসতে বলে উঠবে তোমার বিয়ের সম্বন্ধের কথা। ছেলে সরকারি চাকরিজীবী, বাবার বন্ধুর ছেলে। তারপর বলবে অনেক তো হলো, তুমি আর এই জীবনেও কিছু করতে পারবে না। তাই অসুস্থ বাবা যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, শোন মা, বয়স বেড়ে যাচ্ছে, শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, তুই বিয়েতে এবার রাজি হয়ে যা, না হলে আমার মরা মুখ দেখবি। তখন আর গল্পের জীবনে যখন তুমি অন্য কারো, তখন এই ছোট একটা গল্পে আমি মৃত হয়ে যাব। আমার মৃত্যুর খবর কোনো মসজিদের মাইকে বলা হবে না, আমার লাশের কোনো জানাজাও হবে না। কবর হলেও ঠিক চিহ্ন নেই। তামাম দুনিয়ার প্রেমিকদের লাশের ময়না তদন্ত হয় না, বিচার বিধান নেই, রাষ্ট্রের আইন অনুশোধন। প্রেমিকের গলিত লাশের কোনো গন্ধও নেই। আজ তুমি জেনে নাও, তুমি আমাকে প্রেম দিয়েছিলে, তোমার অপ্রাপ্ত বয়স্ক ছুঁয়ে আমার জন্য প্রেম নিয়ে এসেছিলে। ভালোবাসা হয়, অজুহাতে প্রেম হয়, তবে ভালোবাসায় অজুহাতের এক বিন্দুও ঠাঁই নেই।